হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি, কারণ আমার মনে হয় এই রেসিপিটা সবাইকে দেওয়া উচিত। কারণ এখন পর্যন্ত আমি যতবারই বানালাম আমার কখনো ফেল হয় নাই। অ্যাকচুয়ালি রসমালাই আমার অনেক পছন্দ, বাট এই রসমালাই বাসায় বানানো অনেক কঠিন মনে হতো, কারণ ছানা বানানোটা কঠিন লাগতো। সো সেটা আমি ক্র্যাক করতে পেরেছি, যেটা আপনাদেরকে একদম ইজিলি শিখাবো। এখানে শেখার কিছুই নাই, একদমই ইজি জিনিস। আমার জাস্ট একটা ছোট কোর্স করেছিলাম অনলাইনে, সেটাতে আমার কনফিডেন্সটা আসলো আর কি, যে ছানাটা কীভাবে বানাতে হয়। এরপর থেকে মিষ্টি বানানো খুবই ইজি। প্রথমেই আপনারা যে কোনো ভিনেগার থাকে, হোয়াইট ভিনেগার বাসায়, সেটা আপনি নেবেন। যতটুকু ভিনেগার নেবে তার থেকে ডাবল পানি নেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচ ভিনেগার নিয়েছি, তার থেকে ডাবল পানি নিয়েছি, নিয়ে জাস্ট রেখে দিয়েছি। আর এখানে আমি আমাদের যে নর্মালি বাংলাদেশের গরুর দুধ পাওয়া যায়, সেই গরুর দুধটা এখানে আমি নিয়েছি 1.5 লিটারের মতো, 1.5 অথবা 2 লিটার এরকমই। সো এরকম রয়েছে, আমি কোনো মেজারমেন্ট ছাড়াই কিন্তু কাজ করছি। আমার এখানে কোনো মেজারমেন্ট নাই, কারণ আমি দেখেছি মেজারমেন্ট দিয়েও যেভাবে হয়, না দিয়েও সেভাবে হয়। সো এটা আপনার আন্দাজের উপরে। আমি জাস্ট আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট বলে দিচ্ছি, হ্যাঁ? তো আপনারা দুধটাকে আগে গরম করবেন। গরম করতে করতে দেখবেন নিচে যেন পুড়ে না যায়। সো জাস্ট মাঝে মাঝে নাড়া দিবেন। আর যখন এরকম বলক উঠবে, তখন এই চুলাটাকে বন্ধ করে দেবেন। বলক ওঠার সাথে সাথে চুলাটা বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে একটু সাইডে রেখে 1 মিনিট পর বা হাফ মিনিট পর আপনারা কী করবেন, সেটার উপরে কি বলে, ওই যে একটু আগে যেটা বানালাম আর কি, ভিনেগার, দেখছেন কীভাবে ভুলে যাই। সো এই ভিনেগারটা আমি দিব। আর এখানে ভয়ের কিছুই নেই যে আল্লাহ আমি তো সব ভিনেগার দিয়ে দিচ্ছি, আমার এখনও ছানা কাটতেছে না কেন। আপনি যতক্ষণ না হয়, মানে যতক্ষণ পর্যন্ত ছানাটা আলাদা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভিনেগার দিতে থাকবেন। আর পানিটা কেন দিলাম, কারণ পানিটা দিলে ভিনেগারের যে টক টক ভাবটা এটা একটু কম থাকে, এই জন্য আর কি। তো আমি এখানে 5-6 বারের মতো দিব। আমি একটু একটু করে দিচ্ছি আর নাড়া দিচ্ছি খুব হালকা করে। অনেক জোরে জোরে নাড়া দিলে কী হবে, ছানাগুলো খুবই ছোটো হবে, তখন মিষ্টি বানাতে ঝামেলা হবে। সো এর থেকে আপনি আস্তে আস্তে নাড়াবেন, দেখবেন যে বড় বড় দানার মতো আলাদা হয়ে গেছে। দেখেন প্রথমবার দিলাম কিছুই কিন্তু হলো না। আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি। এখানে যখন আমি প্রথম করেছিলাম, আমি খুব টেনশন ফিল করতাম, আল্লাহ এখনও ছানা কাটতেছে না, হচ্ছে না কেন। বাট আমি অ্যাকচুয়ালি আমার মতো করে ফেলছি জিনিসটা, এই জন্য এখন খুবই ইজি। এটা আমার 3rd বা 4th বার মানে বানানো মিষ্টি, হ্যাঁ? তো খুবই ইজি। এখানে আসলে আমি একটা ছোট কোর্স করেছিলাম, ওই কোর্সে আসলে আমি কিছু এমন শিখি নাই। জাস্ট ব্যাপারটা হচ্ছে আমি কিছু ডিটেলস জানতে পারছি, আর ছানা কাটার একটা কনফিডেন্স আসছে, দ্যাটস ইট, আর কিছুই না। সো ছানাটা আপনি যে কোনো ছানা দিয়ে করতে পারবেন, হ্যাঁ? মানে যেভাবেই ছানা হোক, ওইটা দিয়ে মিষ্টি বানানো যাবে, আমার যেটা মনে হয় আর কি। আর 2-1 বার শুরুতে ফেল করতেই পারেন, এটা কোনো ব্যাপার না। 2-1 বার মিস্টেক করলেই আমরা আস্তে আস্তে বুঝে যাই। সো দেখেন আমি কিন্তু এখানে 5 বারের মতো দিলাম। একদম লাস্টের বার দেওয়ার পরেই আমার একটা ছানাটা কাটতেছে, দেখেন। এখন আস্তে আস্তে এটা গ্রিন যে একটা ওয়াটার, এটা আস্তে আস্তে করে আলাদা হয়ে গেল। জাস্ট এক মুহূর্তের মধ্যে, এতক্ষণ হলো না, বাট লাস্টেরটা দেওয়াতে পুরো চেঞ্জ হয়ে গেল। সো ওই মোমেন্টটা পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আর দিতে হবে। এখন আমার এটা আলাদা হয়ে গেল। আমি এটা একটা ছাঁকনিতে নিয়ে, মানে যেটাকে বলে হচ্ছে, কী জানি এটাকে বলে, বাটার ক্লথ নাকি কি বলে, তো ওইটা হচ্ছে আমি দিয়ে দিলাম। ওইটার ভিতরে ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিলাম, যেন যেই ছানার জন্য যেটা আমরা ভিনেগারটা দিলাম, ওই টক ভাবটা যেন চলে যায়, ওইটাকে আমরা ধুয়ে নিলাম, দ্যাটস ইট। আর এটাকে আমার ক্লাসে বলেছিল 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে, বাট আমি এটাকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। বাট আমার কাছে মনে হয়েছে এটা না ভিজালে ভালো ছিল। আমি এই চিপে ভালো করে হাত দিয়ে যদি মানে রসগুলো ফেলে দিতাম, তাহলে আমার মনে হয় আরেকটু ইজি হতো। এটা করা আমার 3-4 ঘন্টা পরে, কাজ করার পরে আমার এটা অনেক শুকায় গেছিলো এবার, মানে ছানাটা। তো আমার এটা মাখতে অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, ওটা আমি পরে বলতেছি। এদিকে আমি চিনির শিরা বানাচ্ছি। এখানেও আমার কোনো মেজারমেন্ট নাই। ওই যে বলেছিলাম প্রথম মেজারমেন্ট দিয়ে করছি, এখন আসলে ইজি হয়ে গেছে। আপনি চেষ্টা করবেন একটু পাতলা করে শিরা বানাতে। আর আপনি টেস্ট করে দেখবেন, আপনার একটু বেশি চিনি লাগবে, মানে মিষ্টিটা একটু বেশি মনে হবে, এভাবে দিবেন। ধরেন আমি এখানে প্রায় আধা কাপের মতো চিনি দিলাম। আমরা বেশি মিষ্টি খাই না, পছন্দ করি না। তো আমি এখানে প্রায় অনেকগুলো পানির ভিতরে খুবই অল্প, ধরেন যে 4 কাপের জন্য আপনি 1 কাপ
চিনি দিতে পারেন, এরকম 4 কাপ পানির জন্য 1 কাপ চিনি। ওইখানে আমি ওটাকে সিদ্ধ হতে দিলাম যতক্ষণ পর্যন্ত বলক না আসে, আর এখানে আমি আমার ছানাটা খুলে নিলাম। এখন বাজে রাত কিন্তু 1টা, হ্যাঁ, প্রায় 3 ঘন্টা পরে। আর দেখেন আমার ছানা একদম কেমন জানি মানে খুবই শুকনা হয়ে গেছে। এটাকে যে আমি কতক্ষণ ধরে মানে ময়ান করলাম, না হলেও 7-8 মিনিট, তো অনেকক্ষণ। আর আমার ওই ক্লাসে বলেছিল যে এটাকে বেশি ময়ান করা যাবে না, বেশি ময়ান করলে তেল বের হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি আমি তো এখানে অনেক ময়ান করলাম, আমার কিছুই প্রবলেম হয় নাই বা তেল বের হইলেও কোনো সমস্যা হয় নাই। এখানে আপনার মেইন ব্যাপারটা থাকবে আপনি মিষ্টিটা যেন একদম স্মুথ হয়, দ্যাটস ইট। স্মুথ করার জন্য আপনার যত পরিমাণ মাখা দরকার আপনি মাখেন, হ্যাঁ। এমন না যে আপনি এখন আধা ঘন্টা ধরে মাখবেন, জিনিসটা এরকম না। যদি দেখেন যে বেশি শুকায় গেছে, হালকা একটু আপনি পানি অ্যাড করতে পারেন, খুবই সামান্য, অথবা একটু দুধ অ্যাড করতে পারেন, মানে 1 চামচের মতো হয়তো বা আধা চামচ, এরকম যেন একটু ময়েস্ট মনে হয়। আমি এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন এটা মানে আপনাদের জন্য আমি একটু দেখতে ইজি হয় আর কি, যে কীভাবে করছি। তো প্রায় অনেকক্ষণ ধরে মাখার পরে কিন্তু আমার এই অবস্থা আসছে, মানে প্রায় 6 মিনিটের মতো। দেখেন তারপরও কিন্তু গুঁড়ি গুঁড়ি হয়ে পড়ছে। যাই হোক, তো প্রত্যেকটা স্টেজেই যখনই আপনি গোলা গোলা বানাবেন, প্রত্যেকটা স্টেজেই একটু মাখা দিয়ে নেবেন, মানে একটু ভর্তা করে নেবেন। দেখেন আমি কিন্তু এটাকে আবার ভর্তা করছি। আমি অলরেডি একবার দিয়ে দিছি আর কি, ওইটা আমি ভিডিও করি নাই, মানে একবার আমি শিরার মধ্যে মিষ্টি দিয়ে দিছি, ওটা ভিডিও করে নেই, লাস্টেরটুকু আপনাদের জন্য ভিডিও করতেছি। তো দেখেন আমি আবার কিন্তু এটাকে মাখলার পরে আবার রাখলাম, দেখলাম যে আসলে এটাও সেই গোলের মতো হচ্ছে না। তো আমি এতটুকু নেওয়ার পরে আমি আবার এটাকে মাখবো। আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিসই দেখাবো। দেখেন কতভাবে আমি এটাকে ময়ান করে নিচ্ছি, গোল্লা বানানোর জন্য ট্রাই করতেছি। তো আপনাকে দেখাচ্ছি আমি যে প্রত্যেক স্টেজে কেমন হয়। প্রথমটা আমার কাছে মনে হচ্ছে সুন্দরই হয়েছে। দেখেন একদম কোনো দাগ নেই, একটু একটু যেটা দাগ এটা কোনো ব্যাপার না, জাস্ট ফাটা ফাটা যেন না হয়। হ্যাঁ, এটা আমার সেকেন্ডটা দেখাচ্ছি। দেখেন এটা খুব সুন্দর মতো হইলো। থার্ডটা বানাতে একটা ঝামেলা মানে হয়ে গেল। দেখেন এটা আমি অনেকবার ঘষলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস মানে কাট করি নাই, দেখানোর জন্য রাখলাম যে এখানে আমার মেইন ব্যাপারটাই হচ্ছে যে এরকম যেন ক্র্যাক না থাকে, কারণ এরকম ক্র্যাক যদি আমি পানির মধ্যে দেই না, সাথে সাথে এটা ভেঙে যাবে। তো এইটা আপনাকে করতে হবে যে ক্র্যাক যেন না থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত এটা মানে গোল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি গোল করতে থাকবেন। আর হাতের তালুতে 2 হাতে একসাথে না করে আমার মনে হয় এরকম কোনো ফ্ল্যাট একটা সারফেসে এভাবে গোল করলে গোলটা খুব সুন্দর হয়। মানে ফার্স্ট টাইমে হাতে করতেছিলাম, বাট দেখলাম যে নিচে করলেই খুব ভালো হচ্ছে। তো আমি 3বারের বার এটা গোল হয়েছে, এখানে কোনোই সমস্যা নেই। ওই যে বললাম আপনার মেইন ব্যাপার হচ্ছে আপনি এটাকে স্মুথ বানাবেন, যতটুকু স্মুথ আপনার পক্ষে পসিবল। দেখেন এখন এটা কি অবস্থা, একদম কিন্তু নর্মাল, মানে খুব স্মুথ হয়ে গেছে। সো শিরাটাকে আমি কিন্তু বন্ধ করে দিছিলাম, আর যখন আমি আবার মিষ্টি দিচ্ছিলাম তার একটু আগেই আমি আবার শিরাটা দিয়ে গরম করা শুরু করছি। আমি কিন্তু বলক আনি নেই এখনও, বলকের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন না, তখন ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আর কি। তো বলক দেওয়ার আগে আপনি দিয়ে দিবেন, হালকা একটু গরম হইতে দেওয়ার পরে দেখেন অনেকে বলে মিষ্টি খোলা যাবে না, বাট আমি তো না হলেও 7-8 বার খুলে দেখছি। আমার এই প্রসেসটা দেখতে খুব ভালো লাগে। আপনি ঢেকে রাখবেন প্রায় 10-15 মিনিটের মতো, 15 মিনিটের মতো ঢেকে রাখবেন। ঢেকে রেখে একটু একটু করে দেখতে পারেন, এটা আপনার খুব মজা লাগবে যে একটু পর পর ফুলে ফুলে উঠতেছে। এতটুকু একটা জিনিস বানালেন, এটা দেখেন কত বড় হয়ে গেছে। বাট হ্যাঁ, মন খারাপের একটা ব্যাপার, এটা এত বড় হয়ে যায়, বাট যখন লাস্টে আসে তখন এটা আবার হাফ হয়ে যায়। হ্যাঁ, সো মানে পানিতে মানে শিরাতে দেওয়ার আগে মানে শিরাতে দিলে এটা 4 গুণ বড় হয়ে যায়। হ্যাঁ, যতটুকু আপনি বানান আবার শিরা থেকে নামায় ফেললে আবার হাফ হয়ে যায়। বাট যতটুকু বানিয়েছেন তার থেকে কিন্তু আপনার এটা বড়ই হবে। তো আমি ওই যে বললাম আমি আগে একটু বানিয়ে নিয়েছিলাম, ওইটা আমার 2বারে বানাতে হয়েছে। এখানে 33টা মতো মিষ্টি হয়েছে ছোটো ছোটো করে। তো অর্ধেকটা আমি উঠায় রেখে দিয়েছিলাম আর কি, একটু শিরার সাথে চামচ দিয়ে উঠায় রেখে দিয়েছিলাম। ওইটা আমি একসাথে করে জাস্ট আমি মিক্স করে একবার একটু বলক আনানোর পরে আমি এটাকে ঢেকে রেখে দেবো। রাত বাজে তখন 2টা, আমি রেখে দিছি একদম বন্ধ করে। সকালবেলা উঠে আমি বাকি কাজ করব। এই হচ্ছে সকালবেলার আমার অবস্থা। মিষ্টিগুলো দেখেন অনেক রসালো হয়ে গেছে। আপনাকে আমি একটা উঠায় দেখাচ্ছি। দেখেন একটু চাপ দিলে একদম
অনেক পানি পড়তেছে অনেক। তো মানে হচ্ছে ভিতরে অনেকটুকু পৌঁছায় গেছে। এটা হচ্ছে প্রায় 10টা-11টার দিকে, প্রায় অলমোস্ট হচ্ছে 8-9 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, বাইরেই ছিল এটা, যেখানে রাখছিলাম একটু ঠান্ডা জায়গায় রাখছি, চুলার উপরে রেখে দিই নাই। তো এভাবে আমি ওখানে আছে, আর আমি এখান দিয়ে যেই আমাদের যে মালাইটা সেটা বানাচ্ছি। আমি দেখেন, আমি একদমই ন্যাচারালি যেভাবে আমি বানাইছি আমি তাই দেখাচ্ছি। আমার কড়াই মানে আমার পাতিল থেকে উল্টায় দুধ পড়ে গেছে, কিছু করার নাই। আমি যেভাবে রান্না করছি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। তো আমি ওই দুধটা আবার ক্লিন করার পরে এখানে আমি আমার পছন্দ মতো যতটুকু মিষ্টি দরকার অতটুকু মিষ্টি দিলাম, 2টা এলাচি দিলাম হালকা একটু টেস্টের জন্য। মিষ্টি কোনো মানে কোনো মেজারমেন্ট নাই, যা আমার মনে হলো যতটুকু মিষ্টি আমার দরকার, মিষ্টি যতটুকু দরকার তার থেকে কিছুটা বাড়ায় দিতে হবে, যেহেতু এটা মিষ্টি আর কি। তো আমি এটাকে ঘন করার জন্য আমার যা দরকার আমি একটু মানে দুধও দিলাম, মানে পাউডার দুধও দিলাম। হালকা একটু কালার আনার জন্য আপনি এখানে একটু হালকা, যেরকম পুডিংয়ের জন্য ক্যারামেল বানান এরকম একটা ক্যারামেল দিয়েও দিতে পারেন, ওটাতে টেস্ট আরও ভালো হয়। বাট আমার সময় ছিল না ক্যারামেল বানানোর। আমি কি করছি, এটার মধ্যে একটু জর্দার রং দিয়ে দিছি, এজন্য হালকা কালার হয়েছে। আর ওটা যখন ঘন হচ্ছিল সেই মুহূর্তে আমি মিষ্টিগুলোকে একদম চিপে চিপে নিচ্ছি, কারণ এই মিষ্টিগুলো যদি আপনি এভাবে দিয়ে দেন অলরেডি কিন্তু রসে ভরা ভিতরে, সো যেটা মালাইটা ঢুকানোর চেষ্টা করতেছি সেটা কিন্তু ঢুকবে না। সো এটার ভিতরে যা আছে এগুলো সব বের করে ফেলতে হবে। দেখেন আমি যতভাবেই চাপ দিই কোনো সমস্যা হবে না, এটা স্পঞ্জি টাইপের হয়ে গেছে। আর আমার মনে হয়, যদিও এখনও ট্রাই করিনি, আপনি যদি এই মিষ্টিগুলোকে আরেকটু বড় বড় করে বানান আর শিরাটা একটু বেশি করে রাখেন আর কি, তখন এটা না স্পঞ্জ মিষ্টি হয়ে যাবে অথবা রসগোল্লা হয়ে যায়। আই গেস সো আর কি, আমার কাছে যেটা মনে হয় বানাতে বানাতে। তো এই মিষ্টিগুলো সব আমি মানে ভিতর থেকে রসগুলো বের করে রাখতেছি যেন আমি এটা মালাইতে দিতে পারি। আর মালাইটা এমন হবে খুব ঘনও না খুব পাতলা না, আপনারা যেরকম মালাই পছন্দ করেন, কিন্তু খুব ঘন হয়ে গেলে মিষ্টির ভিতরে ঢুকতে পারে না আর কি, প্রবলেম হয়ে যায়। সো আমি এখানে মিডিয়াম একটা অবস্থায় বানিয়েছি। এখন আমি এটার ভিতরে জর্দার রং দিব আর কি, জর্দার রং দিয়ে দেখেন হালকা একটা কালার চেঞ্জ হয়ে গেছে এই আর কি। তো এটা হচ্ছে ফাঁকিবাজি কালার আর কি। যাই হোক, তো আপনারা যেটা বললাম অনেক মালাই করেও করতে পারেন, অথবা আপনারা হচ্ছে করে করতে পারেন, কি বলে যে ক্যারামেল দিয়েও করতে পারেন। তো এটা একটু হয়ে মানে ঘন হয়ে গেলে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি বন্ধ করে রাখবো। আপনার জন্য শুধু টেনশন হচ্ছে আপনি মানে ছানাটা কীভাবে বানাবেন। ছানা কাটা কোনো ব্যাপারই না। ছানা যেটা বললাম, আপনি অলওয়েজ হচ্ছে চেষ্টা করবেন গরুর দুধটা নেওয়ার, এটা হচ্ছে বেস্ট। এটা ছাড়া আপনি আসলে আমি ইউএইচডি মিল্ক, আমি আসলে দেশের বাইরে থাকি, সো এখানে ইউএইচডি মিল্ক দিয়ে আমি 2বার বানানোর চেষ্টা করছি, একদম নষ্ট হয়ে গেছে, কোনো কাজ হয় নাই। বাট গরুর দুধ দিয়ে যখন বানানোর চেষ্টা করছি প্রত্যেকবারই এটা সুন্দর মতো হয়েছে। আর এটা হচ্ছে মানে বাইরের টেস্ট একটু অন্যরকমই লাগে, আর বাসারটা একটা মানে বাসার টেস্ট একদম ভালো মনে হবে যে এখনই সব খেয়ে ফেলি। আমার হাজব্যান্ড তো অলরেডি 5-6টা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে আমি আসলে বাইরে একটা দাওয়াতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, বাট সকালবেলা উঠে দেখে আমার হাজব্যান্ড অলরেডি 5-6টা খেয়ে ফেলছে, একদম কমে গেছে। এজন্য মানে এত মজা আমি নিজেও আসলে দিতে পারিনি পরে। তো যাই হোক, দেখেন এখানেও কিন্তু একটু একটু করে ফুলে উঠতেছে। তো অনেকক্ষণ ফুলার কাজ করার পরে প্রায় 10-15 মিনিট রাখার পরে আমি এটাকে আবার রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে প্রায় 3-4 ঘন্টা পরে দেখেন এটা অনেকটুকু ভিতরে ঢুকে গেছে, বাট আমার এই শিরাটা মানে মালাইটা অনেক পাতলা হয়ে গেছে। এটার সমস্যা নাই, আমার সময় ছিল না দেখে আমি এটাকে আর ঘন করি নাই। আপনি চাইলে মিষ্টিগুলো উঠানোর পরে মালাইটাকে আরেকবার একটু মানে আরেকবার একটু ঘন করে তারপরে মালাইয়ের উপরে দিয়ে দিতে পারেন, চাইলে বাদামও দিতে পারেন। জাস্ট দেখেন এখানে কতটুকু মানে নরম হয়েছে, ভিতরের পোর্শনটা দেখেন। আর হচ্ছে এই যে হাতে নিয়েও দেখাচ্ছি, এটা একদম সফট একটা মিষ্টি হয়েছে। এখানে আপনাদের কোনো ফেল হবে না, আপনারা জাস্ট ঠান্ডা মাথায় প্রথমবার বানান, দেখবেন এত নর্মাল লাগবে জিনিসটা, আর কিচ্ছু মনে হবে না, কোনো কষ্ট মনে হবে না। সো এই যে বাটিতে নেওয়ার পরে এতটুকু হয়েছে, এটা অ্যাকচুয়ালি প্রায় 1.5 লিটার ছানা দিয়ে 1.5 লিটারের দুধের ছানা দিয়ে এখানে আমার এতটুকু হয়েছে, প্রায় আধা কেজির মতো হবে অথবা একটু বেশি হবে, 1.5 কেজির মতো হবে আর কি। তো এই তো আমার মিষ্টি বানানো শেষ, আশা করি আপনাদেরও ভালো হবে মিষ্টিটা। আর এটা আমার অলরেডি খাওয়া শেষ, আমি নেক্সট বানানোর জন্য রেডি হচ্ছি। থ্যাংক ইউ।